বেশি শুক্রিয়া জ্ঞাপন করবো আল্লাহর দরবারে। এরপর সবচেয়ে কৃতজ্ঞতা হচ্ছে আমার মা বাবার, অব্যক্ত নিয়ে বলার মতো না এই আনন্দের কথাটা প্রকাশ করার ভাষা নাই। এরপর কৃতজ্ঞতা জানাবো আমরা সকল স্কুল, কলেজ আর কোচিং সেন্টার সব শিক্ষকদের। বলতে গেলে আমার শুরু থেকে শেষ মেডিকেল প্রস্তুতি শুরু থেকে শেষের সবচেয়ে বেশি অবদান রেটিনা, আর পুরাটাই রেটিনা, যার ক্রেডিট পাওয়া যায় মা বাবার পরে যেটা হয়েছে। প্রথমবার মেডিকেল চান্স না পেয়ে আমি ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিলাম। এরপর রেটিনার পরীক্ষা পদ্ধতি, বিশেষ করে সেকেন্ড ব্যাচের জন্য রেটিনার যে পরীক্ষা পদ্ধতি, এসএকিউ পদ্ধতি, লিখিত পরীক্ষা, যেটা আমাদের পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতির জন্য অনেক অনেক সাপোর্ট দিয়েছিল। আমি শুরু থেকে শেষ পর্যন্ত রেটিনার স্টুডেন্ট ছিলাম। আগামী বছর যারা রেটিনা পরীক্ষা তার জন্য আমার পরামর্শ হলো তারা যেন কোচিং সেন্টারের মধ্যে রেটিনাকেই প্রায়োরিটি দেয়। যদি কোচিং সেন্টারের কোচিংয়ের ক্ষেত্রে করি মডেল টেস্ট বা যে কোনো কিছু হোক, ফার্স্ট থেকে শেষ অথবা মডেল টেস্ট যে কোনো কিছুর জন্য রেটিনাকে প্রাধান্য দেয়। তারপর পড়ালেখার জন্য রুটিনের ক্ষেত্রে বলবো একটানা যাতে পড়ালেখা না করে, ঘুমটাও রুটিনের মধ্যে রাখতে হবে, ঘুমের সময় ঘুম, আর পড়ালেখার রুটিনটা টানা 14 ঘন্টা 15 ঘন্টা এরকম পড়ালেখা না করে গ্যাপ দিয়ে বা রেস্ট নিয়ে রিল্যাক্স মোডে পড়ালেখা করাটাই ভালো।